আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে নগদ ইউজ করে 2025-26 সেশনের পলিটেকনিক ভর্তি পরীক্ষার নিশ্চয়ন ফি বা ভর্তি কনফার্ম করার যে ফিটা সেই ফিটা প্রদান করা যায়। তো এই নিশ্চয়ন ফি বা ভর্তি কনফার্মের জন্য যে ফি, এই ফিটা প্রদান করার জন্য প্রথমত নগদ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। তো নগদে প্রবেশ করার পর বিল পে নামক যে বাটনটা আছে সেই বাটনে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখো যে শিক্ষা প্রতিষ্ঠান বাটন, এখানে ট্যাপ করলে নিচের তালিকা থেকে বিটিইবি এটা সিলেক্ট করতে হবে। তবে বিটিইবি যদি খুঁজে না পাও তো সেই ক্ষেত্রে বিলার আইডি হচ্ছে 1308। তো এই 1308 দিয়ে যদি সার্চ করো তাহলে কিন্তু বিটিইবি চলে আসবে। তো বিটিইবিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে দেখো একটা ফর্ম চলে আসবে। তো এখানে পে কোড, রোল নাম্বার, বছর ও বোর্ড সিলেক্ট করতে হবে। তো রোল নাম্বার, বছর এবং বোর্ড এটা সবারই জানা, বাট পে কোড যেটা, এই পে কোড সম্পর্কে একটু বলে নেই। তো পে কোডটার জন্য তোমাদের দেখো যে একটা কিন্তু শিট দেওয়া আছে। তো এই শিটে কিন্তু পেমেন্ট কোড নামে যে লেখাটা আছে, এখানে একটু দেখো যে পেমেন্ট কোডটা লেখার ক্ষেত্রে প্রথমে প্রোগ্রাম কোড লিখতে হয়, তারপর পাশের বছর, বোর্ড কোড, এরপর রোল নাম্বার লিখতে হয়। তবে এই যে সবগুলা লেখার ক্ষেত্রে কোনোটার সাথে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না। তো এখানে প্রোগ্রাম কোড কোনটা, এখানে দেখো যে কোড আছে দুইটা, একটা অ্যাপ্লিকেশন কোড আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন কোড। তো তোমরা যখন অ্যাপ্লিকেশন করছিলা তখন কিন্তু অ্যাপ্লিকেশন কোড ব্যবহার করতে হয়েছিল, সেটা হচ্ছে GDE1, মানে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করছিল তাদের ক্ষেত্রে GDE1 ব্যবহার করছিল। আর যারা অন্যান্য ক্ষেত্রে যেমন ডিপ্লোমা ইন টেক্সটাইল তাদের হচ্ছে প্রাইভেটের জন্য একটা, গভর্নমেন্টের জন্য একটা, এরকম কিন্তু প্রত্যেকটারই কিন্তু কোড দেওয়া ছিল। কিন্তু যারা রেজিস্ট্রেশন করতেছো মানে ভর্তি কনফার্ম করতেছো, তো ভর্তি কনফার্মের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন কোড এইগুলা ইউজ করতে হবে। তো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি কনফার্ম করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে প্রোগ্রাম কোডটা হচ্ছে GDRC। তো এইটা ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং বোথ শিফট সবার জন্যই কিন্তু এই কোডটা। আর যারা ডিপ্লোমা ইন মেরিন বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট তাদের জন্য কিন্তু আলাদা এইদিকে কোড দেওয়া আছে, যেমন GMSC, তারপর হচ্ছে PENC, অর্থাৎ যারা যেই সেক্টরে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে সেই কোডটা দিতে হবে। তো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তাদের ক্ষেত্রে প্রোগ্রাম কোডটা হবে GDRC। তারপর হচ্ছে পাশের বছর, তো পাশের বছরটা এখানে লিখে দিবা। তাহলে প্রোগ্রাম কোডের পর পাশের বছর লিখতে হবে, তবে এখানে কিন্তু কোনো স্পেস ব্যবহার করা যাবে না। তারপর বোর্ড কোড দিতে হবে। তো বোর্ড কোড কিভাবে দেবা, বোর্ড কোডের ক্ষেত্রে কিন্তু এখানে সংক্ষিপ্ত আকারে দিতে হবে, যেমন ঢাকা বোর্ডের ক্ষেত্রে DHA, কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে CUM, এগুলো হচ্ছে বোর্ড কোড। তো এই বোর্ড কোডগুলো কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে রোল নাম্বার দিতে হবে। তো এই সবগুলা লেখার ক্ষেত্রে এখানে কোনো ধরনের স্পেস বা অন্য কোনো ধরনের চিহ্ন এখানে ব্যবহার করা যাবে না। তাহলে পেমেন্ট কোড কোনটা সেটা সবার ক্লিয়ার। তো পেমেন্ট কোড, বছর এবং বোর্ড এগুলো সিলেক্ট করার পর তথ্য যাচাই করবে। তো তথ্য যাচাই করার পর এখানে দেখো যে পিন নাম্বার দিয়ে এইখানে ট্যাপ দিয়ে ধরে রাখবা, তাহলে কিন্তু পেমেন্ট কনফার্ম হয়ে যাবে। তো এখানে একটা কনফার্মেশন নোটিফিকেশন চলে আসবে। তো সেখান থেকে তোমরা বিল পেমেন্ট রিসিপ্টটা গ্রহণ করতে পারবা। তো এভাবেই কিন্তু নগদের মাধ্যমে বিল পেমেন্ট করা যায়। তো যারা বিকাশের মাধ্যমে বিল পেমেন্ট করতে চাও তাদের জন্য আলাদা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো।